তোমাদের মিস্টিক্যাল বেঙ্গলি চ্যানেলে আরেকবার স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সিবিএসসি বোর্ডের ক্লাস 11-এর যে বাংলায় কবিতাটি রয়েছে, সাম্যবাদী কবি নজরুল ইসলামের লেখা সেই কবিতাটিকে নিয়ে। এই আলোচনা থেকে আমরা যা জানতে পারবো সেটি হচ্ছে কবির পরিচিতি, সাম্যবাদী কবিতার উৎস এবং ইতিহাসকে নিয়ে, সাম্যবাদী কবিতার লাইন ধরে অর্থ বিশ্লেষণ করব আমরা এবং কবিতাটির সারমর্ম বিশ্লেষণ করব। আজ আমরা কথা বলবো বাংলা সাহিত্যের এক অদম্য নক্ষত্রকে নিয়ে, যার লেখনী পরাধীনতার শৃঙ্খল ভাঙতে শিখিয়েছিল, যার সুর আজও আমাদের রক্তের শিহরণ জাগায়। তিনি আমাদের বিদ্রোহী কবি, আমাদের সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। জন্ম ও শৈশব 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্ম নেওয়া এই মানুষটির শৈশব ছিল অভাব আর সংগ্রামের। আদর করে বাবা মা নাম রেখেছিলেন দুখু মিয়া, কিন্তু এই অভাবেই তাকে শিখিয়েছিল জীবনকে কাছ থেকে দেখতে। লেটো দলের গান থেকে শুরু করে রুটির দোকানে কাজ, আর সেখান থেকেই প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক। নজরুলের জীবন যেন নিজেই একটি মহাকাব্য। এরপরে কর্মজীবন ও সাহিত্য। 1922 সাল তার কলম থেকে বেরিয়ে এলো কালোজয়ী কবিতা বিদ্রোহী। ব্রিটিশ রাজের ভিত নাড়িয়ে দিয়ে তিনি ঘোষণা করলেন, আমি চির উন্নত শির। অন্যায়ের বিরুদ্ধে তার এই আপোষহীন অবস্থানের জন্য তিনি বারবার কারাবরণ করেছেন, কিন্তু সত্যের পথে অবিচল থেকেছেন। তার অগ্নিবীণা কিংবা বিষের বাঁশি আজও শোষিত মানুষের লড়াইয়ের প্রেরণা। নজরুলের সাহিত্য ভাণ্ডার ছিল এক বিশাল সমুদ্র। তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা বাংলা সাহিত্যে এক নতুন যুগের সূচনা করে। এরপর একে একে তিনি উপহার দেন বিষের বাঁশি, হনিমনসা, ছায়ানাট এবং দোলন চাপার মতো কালোজয়ী কাব্য। শুধু কবিতায় নয়, কথা শিল্পেও তিনি ছিলেন অনন্য। তাঁর রচিত ব্যথার দান ও রিক্তের বেদন গল্পের সংকলনগুলো আমাদের হৃদয়ে দাগ কাটে, আর তাঁর বাঁধনহারা ও মৃত্যুক্ষুধার মতো উপন্যাসগুলো তৎকালীন সমাজের বাস্তবতাকে অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছিল। সঙ্গীত ও অসাম্প্রদায়িক চেতনা। নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন সুরের জাদুকর। প্রায় 3000 গান রচনা করেছেন তিনি, যা আজ নজরুল গীতি হিসেবে আমাদের হৃদয়ে গেঁথে আছে। তিনি ছিলেন অসাম্প্রদায়িকতার মূর্ত প্রতীক। একদিকে গেয়েছেন শ্যামা সঙ্গীত ও ভজন, অন্যদিকে রচনা করেছেন কালোজয়ী সব ইসলামী গজল। তিনি বিশ্বাস করতেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। 1976 সালে এই মহান কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তিনি আমাদের মাঝে শারীরিকভাবে নেই, কিন্তু তার সৃষ্টি, তার আদর্শ এবং তার দ্রোহ প্রতিটি বাঙালির হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চরণে জানাই গভীর শ্রদ্ধা। এখন আমরা আলোচনা করব সাম্যবাদী কবিতার উৎস এবং এই কবিতাটির ইতিহাসকে নিয়ে। রচনার প্রেক্ষাপট। বিদ্রোহের অনল যার কণ্ঠে, সাম্যের বাণীও তারই কলমে। আজ আমরা জানব কাজী নজরুলের সেই কালোজয়ী কবিতা সম্পর্কে, যা মানুষকে মানুষের ঊর্ধ্বে স্থান দিয়েছে, যার নাম সাম্যবাদী। 1925 সাল, ভারতবর্ষ তখন সাম্প্রদায়িকতার আর পরাধীনতার বিষে নীল। ঠিক সেই সময়ে নজরুল সম্পাদনা শুরু করলেন লাঙল পত্রিকা। এই পত্রিকার প্রথম সংখ্যাতেই কবি ব্রজকণ্ঠে ঘোষণা করলেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। এই লাঙল পত্রিকায় সাম্যবাদী চেতনার আঁতুড়ঘর। 1925 সালে সাম্যবাদী কাব্যগ্রন্থ হিসেবে প্রকাশিত হওয়ার পর এটি পাঠক মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে 1928 সালে যখন নজরুলের শ্রেষ্ঠ কবিতাগুলোর সংকলন সঞ্চিতা প্রকাশিত হয়, তখন কবি অত্যন্ত সযত্নে এই সাম্যবাদী চেতনাকে সেখানে ঠাঁই দেন। এই কবিতার মাধ্যমেই নজরুল আমাদের শিখিয়েছেন যে মন্দির, মসজিদ বা গির্জার চেয়ে বড় হলো মানুষের হৃদয়। তাই সাম্যবাদী কবিতাটি কেবল একটি সাহিত্যকর্ম নয়,
এটি একটি দর্শন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের জয়গান গাওয়ার এই সাহস কেবল নজরুলের পক্ষেই সম্ভব ছিল। আজও সমাজে যখন বৈষম্য দেখা দেয়, নজরুলের এই সাম্যবাদী আমাদের আলোর পথ দেখায়। এখন আমরা এই সাম্যবাদী কবিতাটির প্রত্যেকটি লাইনকে বিশ্লেষণ করব এবং তাদের অর্থ জানব। এই হচ্ছে সাম্যবাদী কবিতাটি। দেখো, বাঁ দিক থেকে আমি পড়ছি এবং তার অর্থ বলছি। গাহি সাম্যের গান, যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কবি সাম্য বা সমতার গান গাইছেন। এখন এমন এক পৃথিবীর কথা বলেছেন যেখানে জাত পাত বা ধর্মের কোনো ভেদাভেদ নেই। সেখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ মিশে এক হয়ে গেছে। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও বলো আরো। কবি প্রশ্ন করেছেন, তোমার পরিচয় কি? তুমি পার্সি, জৈন, ইহুদি, নাকি কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, অর্থাৎ সাঁওতাল, ভিল, গারো? তুমি কি মহান দার্শনিক কনফুসিয়াস বা বস্তুবাদী চারবাকের অনুসারী? অর্থাৎ তোমার পরিচয় যাই হোক না কেন, তা বড় কথা নয়। বন্ধু, যা খুশি হও, পেটে, পিঠে, কাঁধে, মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। বন্ধু, তোমার পরিচয় যাই হোক, কিংবা তুমি যত বড়ই বই বা শাস্ত্রের বোঝা বহন করো না কেন, তাতে কিছু যায় আসে না। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন, আবেস্তা, গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। তোমার যত ইচ্ছে তুমি ইসলাম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা শিখ ধর্মের গ্রন্থগুলো গভীর মনোযোগ দিয়ে পড়ে শেষ করতে পারো। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল। দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল। কি সুন্দর লাইন! কবি বলেছেন, মানুষের প্রতি ভালোবাসা না থাকলে এই শাস্ত্র পড়া কেবল পণ্ডশ্রম বা পাণ্ডিত্য দেখানোর বৃথা চেষ্টা মাত্র। এটি মগজের উপর অত্যাচার, যার জন্যে বলেছে মগজে হানিচ শুল। ধর্মের নামে এই যে বিভেদ বা দর কষাকষি, এগুলো অর্থহীন, কারণ পরম সত্য বা তাজা ফুল তো আমাদের হাতের কাছেই রয়েছে, অর্থাৎ মানুষের মধ্যেই রয়েছে। মানুষের মধ্যে পরম তাজা ফুল কি? মানুষের মন। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। কবি খুব গভীর এক সত্য বলেছেন। পৃথিবীর সব জ্ঞান এবং সব ধর্মগ্রন্থের সার কথা তোমার নিজের প্রাণের ভেতরেই আছে। তুমি যদি নিজের মনকে বা নিজেকে চিনতে পারো, তবেই সব শাস্ত্রের সত্য বুঝতে পারবে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকল দেবতার। মানুষের হৃদয়ের মধ্যেই সব ধর্ম এবং সব যুগের মহাপুরুষদের আদর্শ বাস করে। মানুষের হৃদয়েই হলো পৃথিবীর সবচেয়ে বড় মন্দির বা উপাসনালয়। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপুথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। তুমি কেন মৃত কাগজের পাতায় বা পুরনো বইয়ের মাঝে ঈশ্বরকে খুঁজছ? সৃষ্টিকর্তা তো বইয়ের পাতায় নেই, তিনি আছেন মানুষের প্রবৃত্ত হৃদয়ের গভীরে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। কবি বলেছেন, আমি কোনো মিথ্যা বলছি না। মানুষের এই হৃদয়ের কাছেই পৃথিবীর সমস্ত ক্ষমতা আর অহংকার মাথা নত করতে বাধ্য হয়, যাকে কবিতায় রাজমুকুট বলা হয়েছে। এই হৃদয় সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গোয়ায়ে, জেরুজেলামে, মদিনা, কাবা, ভবন। আমাদের এই হৃদয়েই হলো পবিত্র সব তীর্থস্থান। তা হিন্দুদের কাশী বৃন্দাবন হোক, বৌদ্ধদের বুদ্ধ গোয়া হোক, কিংবা মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র কাবা বা জেরুজালেম হোক, মানুষের মনেই এসবের পবিত্রতা বিরাজ করে। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয়। মানুষের হৃদয়েই শ্রেষ্ঠ মসজিদ, মন্দির বা গির্জা। হজরত ঈসা বা হজরত মুসা এর মতো মহাপুরুষেরা
তাঁদের হৃদয়ের ধ্যান ও পবিত্রতা দিয়ে পরম সত্যের দেখা পেয়েছিলেন। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। কৃষ্ণের যে গীতার বাণী কিংবা নবীদের যে খোদার সান্নিধ্য লাভ, সবই মানুষের এই পৃথিবীর আঙিনায় এবং মানুষের হৃদয়ের সাধনায় অর্জিত রয়েছে। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, তজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। সাক্ষ্যমুনিকে? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ মানুষের দুঃখ দূর করার জন্য নিজের রাজ্য ত্যাগ করেছিলেন। সেই ত্যাগ আর ধ্যানের জায়গা ছিল তার নিজের হৃদয়ের গভীর উপলব্ধি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। আরবের দুলাল কাকে বলা হয়? হজরত মুহাম্মদ শাহকে। আরবের দুলাল অর্থাৎ হজরত মুহাম্মদ শাহ হেরা গুহার নির্জনে যে ঐশী ডাক শুনেছিলেন, যে মানব মুক্তির বাণী শুনেছিলেন এবং যে শান্তির কথা প্রচার করেছিলেন, তার উৎস ছিল মানুষের মুক্তি ও কল্যাণের প্রবৃত্ত বোধ। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। পরিশেষে কবি জোর দিয়ে বলেছেন, এ কথা একদম ধ্রুব সত্য যে মানুষের হৃদয়ের চেয়ে পবিত্র এবং বড় কোনো মন্দির বা কাবাঘর পৃথিবীতে আর নেই। তাহলে এই গেল সাম্যবাদী কবিতাটির প্রত্যেকটি লাইনের বিশ্লেষণ এবং তার অর্থ। যদি কোনো অর্থ বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এরপরে আমরা আলোচনা করব সাম্যবাদী কবিতার ভাব বিশ্লেষণকে নিয়ে, অর্থাৎ সারমর্মকে নিয়ে। এখানে বেশ কিছু পয়েন্ট উল্লেখ করা রয়েছে, এই পয়েন্ট ধরেই আমি আলোচনা করব। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কোনো সাধারণ কবিতা নয়, এটি মানুষের মর্যাদার এক কালজয়ী ইস্তেহার। এই কবিতার ছত্রে ছত্রে ধ্বনিত হয়েছে সেই পরম সত্য, যা ধর্ম, বর্ণ এবং জাতপাতের ঊর্ধ্বে উঠে মানুষের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে। প্রথম পয়েন্ট এখানে কি উল্লেখ করা হয়েছে? মানবতার জয়গান। এটার আমি এখন ব্যাখ্যা করব। নজরুলের এই দর্শনের মূলে রয়েছে অখণ্ড মানবতাবাদ। কবি বিশ্বাস করতেন পৃথিবীর সকল কৃত্রিম পরিচয়, সেটি ধর্মীয় হোক বা জাতিগত, তা মানুষের আসল পরিচয়ের চেয়ে বড় হতে পারে না। তার কাছে মানুষই সত্য আর সব কিছুই গৌণ। তিনি আমাদের শিখিয়েছেন যে মানুষের প্রতি ভালোবাসা না থাকলে কোনো প্রার্থনাই পূর্ণতা পায় না। এই গেল মানবতার জয়গান, এই পয়েন্টটির ব্যাখ্যা। এরপর আমি দ্বিতীয় পয়েন্টটিকে নিয়ে আলোচনা করব বা ব্যাখ্যা করব, সেটি হচ্ছে হৃদয়ই শ্রেষ্ঠ তীর্থস্থান। কবিতাটির সবচেয়ে শক্তিশালী দিক হল হৃদয়ের পবিত্রতা। নজরুল বলেছেন, ঈশ্বরকে খুঁজে পাওয়ার জন্য আমাদের মন্দির, মসজিদ কিংবা তীর্থস্থানে হন্যে হয়ে ঘুরে বেড়ানোর প্রয়োজন নেই। কারণ পরম স্রষ্টা কোনো মৃত পুঁথির কঙ্কালে বাস করেন না, তিনি হাসছেন মানুষের অমৃত হিয়ার অন্তরালে। মানুষের পবিত্র হৃদয়ই হল সেই শ্রেষ্ঠ নীলাচল, কাশী, মদিনা কিংবা কাবা ভবন। এর পরের পয়েন্টটি হচ্ছে শাস্ত্র বনাম তত্ত্ব। শাস্ত্র বনাম আত্ম উপলব্ধিও বলা চলে এটিকে। নজরুল পুঁথিগত বিদ্যার চেয়ে আত্ম উপলব্ধিকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, কোরআন, পুরাণ, বেদ, বাইবেলের মতো ধর্মগ্রন্থগুলো আমাদের আলোর পথ দেখায় ঠিকই, কিন্তু সেই জ্ঞান যদি মানুষের প্রতি মমতায় রূপান্তরিত না হয় তবে তা নিছক পণ্ডশ্রম। মানুষের নিজের ভেতরেই লুকিয়ে আছে সব শাস্ত্রের সার কথা, প্রয়োজন শুধু নিজের ভেতরটাকে চেনা। তাহলে আমরা সবশেষে কি বলবো? পরিশেষে বলবো, সাম্যবাদী কবিতা আমাদের এক অসাম্প্রদায়িক পৃথিবীর স্বপ্ন দেখায়, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক মহানায় এসে মিশবে। নজরুলের এই সাম্যবাদ কেবল রাজনীতির কথা নয়, এটি আত্মার মুক্তির গান। তিনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তাই উপসংহারের পর্যায়ে এসে এই সামগ্রিক আলোচনাটি সম্পর্কে বলতে হয়, পরিশেষে বলা যায়, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কেবল বিংশ শতাব্দীর একটি সাহিত্যকর্ম নয়, বরং এটি সর্বকালের ও সর্বজনীন এক মানব ধর্মের ইস্তেহার।
কবি এখানে প্রথাগত ধর্মের আচার আচরণকে অস্বীকার করেননি, বরং ধর্মের সেই মূল সত্যকে তুলে ধরেছেন যা মানুষকে ভালোবাসতে শেখায়। নজরুল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে স্রষ্টাকে পাওয়ার পথ কোনো পাথরের দেওয়াল বা কাগজের পাতায় সীমাবদ্ধ নয়, বরং সেই পথ মিশেছে মানুষের হৃদয়ে। আজ যখন পৃথিবী নানা জাতিগত বিবাদ আর সাম্প্রদায়িক অস্থিরতায় বিভক্ত, তখন নজরুলের এই সাম্যের ডাক আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তাই আসুন আমরাও কবির সুরে সুর মিলিয়ে বিশ্বাস করি মানুষ এই সবার উপরে, কারণ মানুষের এই পবিত্র হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির, মসজিদ বা কাবা এই পৃথিবীতে আর নেই। নজরুল আমাদের হৃদয়ে যে মানচিত্র এঁকেছেন, সেখানেই লুকিয়ে আছে প্রকৃত শান্তি আর মুক্তির ঠিকানা। তাহলে এই গেল আজকের ক্লাসের আলোচনা। আশা করছি এই ক্লাস তোমাদের উপকারে লাগবে। তাহলে এই ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থাকো আর পড়াশোনাতে থাকো।